তারা সোশ্যাল মিডিয়ায় অনেক উত্তেজনাপূর্ণ উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন গোপালগঞ্জের মানুষ তাদেরকে নিয়ে, এবং মানুষকে উত্তেজিত করা হয়েছে। এই কাজটা কি তারা না করলে পারতো না? তারা তো সারা দেশে প্রোগ্রাম করছে, তারা তো এইভাবে কোথাও উস্কানি দেয়নি। আপনাকে তো বুঝতে হবে যে তারা তাদের গুরু হচ্ছে শয়তান ইউনূস, মানে ইবলিশের সর্দার ইউনূস। তো সেই ইউনূস তো ট্রেনিং প্রাপ্ত, 53-54 বছর ধরে তো তাকে ট্রেনিং দেওয়া হয়েছে শয়তানের উপাসক হিসেবে। তো তার এখানে ট্রেনিং নেওয়া লোক, সে যেই লোক ক্ষমতা দখল করে বাংলাদেশে এসেই মবের সৃষ্টি করলো, এরপর মানুষকে উস্কে দিল, জনগণকে, যেন জনগণ মারামারি করতে পারে এবং নিজেরা সবকিছু ধ্বংস করতে পারে, তাহলে তার শিষ্যরা কেন হবে না, কেন করবে না? তো তারা হচ্ছে আবার সেই দখলদার অবৈধ ক্ষমতাশীল ইউনূসেরই বানানো একটি দল, যার পিছনে হাত আছে ডিপ স্টেটের, যার পিছনে হাত আছে জামাত ইসলামের, যার পিছনে মিলিয়ন ডলার ইনভেস্ট করা। তো তাদের তো অনেক ক্ষমতা, তাদের সারা বাংলাদেশের পুলিশদের অস্ত্র তাদের কাছে। তো তারা অনেক ক্ষমতা নিয়ে তারা বিভিন্ন যে রোহিঙ্গা ক্যাম্পের জনগণ আছে, তারা ওইটাও একটা ক্ষমতা, তাদের রোহিঙ্গাদেরকে মিস ইউজ করছে। তাদের এনসিপির প্রোগ্রামে প্রথম সারিতে পাকিস্তানি কিছু প্রফেশনাল শুটারকে দেখা গেছে। আমি যদি আপনাকে ছবিটা দেই, আপনি এটা দেখাবেন স্ক্রিনে, শুটার দেখা গেছে। তো যেই লোকটা ক্ষমতায় বসেছেই বাংলাদেশের মানুষের রক্ত চোষার জন্য এবং প্রতিশোধ নেওয়ার জন্য, 53 বছর আগে পাকিস্তানের হেরে যাওয়া প্রতিশোধ নেওয়ার জন্য, এবং ডিপ স্টেটও হেরে গিয়েছিল তখন, কারণ ডিপ স্টেট এই বাংলাদেশের মানুষকে অনাহারে দুর্ভিক্ষে না খাইয়ে মেরেছিল তাদেরকে সেন্ট মার্টিন না দেওয়ার কারণে, যেটার দায় বঙ্গবন্ধুর উপরে দিয়ে বঙ্গবন্ধুকে খুব সহজে সুকৌশলে হত্যার পরিকল্পনা করে তারা সফল হয়েছিল এবং বাংলার মানুষের মুখ বন্ধ করে দিয়েছিল। কারণ বাঙালিরা তখন সংশয়ে ছিল, আমরা কার পক্ষে যাব, বঙ্গবন্ধুই কি দায়ী, না আমাদের ভাগ্য আমাদেরকে এরকম দুরবস্থায় ফেলেছে। আজকে কিন্তু এটাও স্পষ্ট হয়, সেই 53 বছরের পূর্বে যখন দেশ স্বাধীন হয়েছিল, তারপরে যখন বঙ্গবন্ধু হত্যার সময় তারা যে প্রোপাগান্ডা প্রচারণা করেছিল, সম্পূর্ণ দায় ছিল ডিপ স্টেটের করা ষড়যন্ত্র। তো সেই ষড়যন্ত্রের সাথে সম্মিলিত ছিল পাকিস্তান, যে পাকিস্তানকে ইস্যু করে ডিপ স্টেট সেই কলকাঠি নেড়েছিল। এখন সেই পাকিস্তান হেরে যাওয়ার পরে তাদের সেই প্রতিশোধ নেওয়ার জন্য ডিপ স্টেট কেন টাকা ইনভেস্ট করে, এবং পাকিস্তান কেন 53 বছর পরে বাংলাদেশের মূলক ফিরে পেয়েছে সেটা বলে। তো আজকে গোপালগঞ্জে যে চরিত্র আপনারা বা আমরা দেখেছি, সেটাও কি বাঙালির চরিত্র? কখনোই না। আজকে যারা গোপালগঞ্জের বাসীদের উপর গুলি চালিয়েছে এবং যারা পরিকল্পিতভাবে সেখানে পা রেখেছে, তারাও এই পরিকল্পনাটা, এই যে তারা ক্ষমতা নেওয়ার 1 বছর পরে করেছে, কারণ হচ্ছে 1 বছরে তারা টিম গুছিয়েছে, সেখানে কারা কারা যাবে, কারা কারা থাকবে, কিভাবে তারা নিজেদেরকে সেভ করে নিয়ে আসতে পারবে, তারা সেভ করে নিয়ে আসার রাস্তা করেই সেখানে গিয়েছে। এবং আমরা যে আপনার আসিফ মাহমুদের ছবি প্রকাশ পেয়েছে, যে সে স্টারলিংকের মাধ্যমে বসে বসে সেখানকার স্যাটেলাইট দেখছিলেন, সমস্ত সিসিটিভি ফুটেজ এইখানে বসে সে দেখছিলেন, এবং সাথে জাহাঙ্গীর যে উপদেষ্টা, জি, দুজন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং যুব উপদেষ্টা, ওনারা পুলিশের কন্ট্রোল রুমে বসে এটা তদারকি করেছে। তাদের তো সেখানে যাওয়ার রাইট নেই, তারপর কিভাবে গেল? জাহাঙ্গীর যেতে পারে, কিন্তু আসিফ উপদেষ্টা হয়ে বিভিন্ন মঞ্চে রাজনৈতিক মন্তব্য কিভাবে করে মন্ত্রী পর্যায়ে? এখন তাদের তো কোন রাজনৈতিক ধারক বাহক এই মুহূর্তে নেই যারা উপদেষ্টা মন্ডলী আছে। তো তারা তো হচ্ছে নিরপেক্ষ, তাদের কোনো সংশ্লিষ্টতা নেই এনসিপির সাথে, কিন্তু আপাত দৃষ্টিতে ওনাদের অ্যাক্টিভিটিতে মনে হয় ওনারা, মনে হয় না, এটা তো পরিষ্কার যে তারাই এনসিপির চাবিকাঠি, কলকাঠি, গুরু, সর্দার বা ডিরেকশন পরিচালক, যা কিছু বলেন সবকিছুই।